মাওবাদী অর্ণব দাস তিনি হুগলিতে সংশোধনাগারে বন্দী, কিন্তু শিক্ষা জগতে তিনি 250 জনের মধ্যে প্রথম স্থান লাভ করেছিলেন। সেই জায়গা থেকে নানান জটিলতা ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাকে কেন্দ্র করে। অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, শিক্ষা শিক্ষার জায়গায়, তার অপরাধ অপরাধের জায়গা। তাই আমরা তার জন্য পুলিশ প্রশাসনের কাছে চিঠি করেছি এবং জানিয়েছি যাতে তাকে সুযোগ দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য। আজ সোমবার নিরাপত্তার সাথে নিয়ে এসে কাউন্সেলিং অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হলো। কড়া নিরাপত্তার সাথে প্রশাসন সহযোগিতা এবং তার কাউন্সেলিং এর জায়গায় নিয়ে এসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করেছে বলে জানান উপাচার্য গৌতম চন্দ্র। তিনি আরো বলেন, সে মাওবাদী হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে চায়, তাই আমরা তাকে সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এখনো অর্ণব দামের ভর্তি নিয়ে সংশোধনাগার থেকে কোনো চিঠি আসেনি। শুধুমাত্র মৌখিক আশ্বাসে আজ থেকে শুরু ভর্তি প্রক্রিয়া। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন। তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয়গুলি একই সাথে সম্পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন তা সচল থাকুক, আরও সচল হোক এই কামনা করি। আশা করি অর্ণব দামসহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। অবশেষে ইতিহাস বিভাগের প্রধান তানভীর নাসরিন বলেন, সমস্ত জটিলতা কেটে অবশেষে কাউন্সেলিং সফল হলো। সকলেই খুব খুশি এই বিষয়টা নিয়ে যে আজকে তার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হলো এবং সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় তিনি যে আনরিজার্ভ ক্যাটেগরিতে 1 নম্বরে ছিলেন, তার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কতটা এগিয়ে গেল, মানে সুন্দরভাবে কোনো অসুবিধা যাতে না হয়, কারাগার কর্তৃপক্ষের তরফ থেকে কি আর কোনো জটিলতা কোথাও, দেখুন জটিলতা আগেও ছিল না, এখনও নেই এবং আর কোনো জটিলতা কোথাও হওয়ার কোনো জায়গা নেই। তিনি কাউন্সেলিংয়ে 1 নম্বরে এলেন এবং এরপরে তিনি টাকা জমা দিয়ে, ফিজটা জমা দিয়ে এনরোলড হয়ে যাবেন। কাউন্সেলিং আজকে হলো। আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আজকে আশা করছি সেটার অবসান হলো। আর উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য বর্ধমান আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া যারা আসতে পারতাম না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকলাম আমাকে উচ্চতর শিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আপ্রাণ চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধির। কারা দপ্তরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো এই জায়গাটায় আসা সম্ভব হতো না, তো ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এছাড়া আমার পড়াশোনার প্রশ্নে এই পর্যায়ে পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি অনুরোধ, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যই আসবো। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।